কোটা বিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাসী? প্রশ্ন প্রধানমন্ত্রীর। কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আহত 2 শতাধিক, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ। আত্মস্বীকৃত রাজাকারদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, মন্তব্য ওবায়দুল কাদেরের। লাঠি পেটা করে সমাধান হবে না বললেন আমির খসরু। এবং কোপা আমেরিকার রেকর্ড 16 বার শিরোপা জয় আর্জেন্টিনার, অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে হারালো 1-0 গোলে। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। যারা নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয় তারা কোন চেতনায় বিশ্বাস করে, এমন প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান ভুলে গেলে চলবে না। প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের বদনাম নিয়ে পরোয়া নেই, দুর্নীতি হলেই ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সেবামুখী প্রশাসন গড়তে 2015-16 অর্থ বছর থেকেই মন্ত্রী পরিষদ বিভাগের সঙ্গে মন্ত্রণালয় এবং বিভাগীয় সমূহের কর্ম সম্পাদন চুক্তি হচ্ছে। এবারও আগের মতো চুক্তি হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পরে সচিবদের কাছ থেকে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির কপি গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022-23 অর্থ বছরের চুক্তি বাস্তবায়নের শীর্ষে ছিল বিদ্যুৎ বিভাগ, এরপর জনপ্রশাসন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এসব মন্ত্রণালয়ের পাশাপাশি শুদ্ধাচারের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহমুদ হোসেনকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। এ সময় কর্মক্ষেত্রে জবাবদিহিতা ও দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের কর্মক্ষেত্রে যেন সরকারের সমস্ত যে অর্থ ব্যয় হয় বা যে কার্যক্রম হয় তার একটা যেন গতিশীলতা আসে, পাশাপাশি একটা জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন, এটা সরকারের আমাদের ঘোষণা জিরো টলারেন্স, এবং এটা বাস্তবায়ন করা। অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব ক্ষেত্রেই খরচ কমাতে হবে। আপনারা যারা সচিবরা আছেন, আপনাদের অনুরোধ করব, মন্ত্রীরাও এখানে আছেন, প্রত্যেক মন্ত্রণালয়ে বসে অগ্রাধিকার ভিত্তিতে কোনটা করলে পরে আমার দ্রুত সম্পন্ন হবে এবং যেটা আমরা অর্থনীতিতে অবদান রাখতে পারবে সেগুলি, এবং মানুষের সেবাটা নিশ্চিত হবে, সেগুলি বিবেচনা করেই আমাদের এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। এ সময় কোটা সংস্কার আন্দোলনের নামে নিজেদেরকে রাজাকার দাবি করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমালোচনা করেন শেখ হাসিনা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। বৈশ্বিক পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে চক্রান্ত করে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেদিকে প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে। যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 200 শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে সন্ধ্যার পর পুলিশ মোতায়েন করা হয়েছে ক্যাম্পাসে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কোটা বিরোধী ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলন কর্মীদের সঙ্গে চলে দফায় দফায় সংঘর্ষ। ককটেল বিস্ফোরণ, ঢিল নিক্ষেপ ও মারধরে অন্তত 200 জন ছাত্রছাত্রী আহত হয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা চালায়, নির্বিচারে মারধর করেন। বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পরেই শহীদুল্লাহ হলের সামনে আবারও বিক্ষিপ্ত সংঘর্ষ তৈরি হয়।
পরিস্থিতি শান্ত করতে সন্ধ্যার পর পুলিশ মোতায়েন হয় ক্যাম্পাস এলাকায়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার বিরোধী আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আন্দোলন নিয়ে কোনো প্রকার জনদুর্ভোগ মেনে নেবে না সরকার বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনে আত্মস্বীকৃত রাজাকারদের জন্য ছাত্রলীগই যথেষ্ট। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা উত্তাপ ছড়াচ্ছে। রাজপথে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। এমতো অবস্থায় দলীয় সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামায়াতের স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা করছে। কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে এবং এর সাথে বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যই করেছে। আন্দোলনের কোনো প্রকার জনদুর্ভোগ মেনে নেবে না সরকার জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিবে ছাত্রলীগ। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। দেশের মাটিতে রাজাকারদের কোনো ঠাঁই নেই হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ দাবি করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের আলটিমেটাম দেওয়া সরকারের বিরুদ্ধে ধৃষ্টতা। দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে। আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয়, যা নতুন প্রজন্মের কাছে এখন স্পষ্ট। সেজন্য শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, ন্যায়সম্মত সমাধান চায় মানুষ, লাঠি পেটা করে সমাধান হবে না। এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। ভান্ডারিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান কবির মুন্সি। এই সময় বঙ্গবন্ধু সৈনিক লীগকে সুসংগঠিত করার পাশাপাশি আওয়ামী লীগের আদর্শ মেনে সততার সঙ্গে রাজনীতি করার নির্দেশ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আগামী 3 বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মা ও শিশুর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে একসঙ্গে কাজ করবে টগুমগু এবং ডেটল। সম্প্রতি ডেটল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্যারেন্টিং অ্যাপ টগুমগুর সাথে অংশীদারিত্ব চুক্তি করেছে। রাজধানীর গুলশানে রেকিড বেনকিজার বাংলাদেশ পিএলসির হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিড বেনকিজার পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার অ্যান্ড হেড অফ পার্টনারশিপ সালাউদ্দিন আহমেদ, ডিরেক্টর জিয়া উদ্দিন সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।
এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। শতকরা ৯৬% মানুষ শব্দ দূষণের শিকার হচ্ছে শুধুমাত্র এই রাজধানীতেই। এর ফলে একদিকে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, অপরদিকে মাথা ধরা, অনিদ্রা, হার্টের রোগসহ আক্রান্ত হচ্ছে বিভিন্ন জটিল রোগে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। শব্দ দূষণের অন্যতম কারণ হিসেবে গাড়ির হর্নকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শুধু গাড়ির হর্ন নয়, নির্মাণ কাজ, গ্রিল, টাইলস কাটা, মেশিনে ইট ভাঙা, মাইক বাজানো, জেনারেটরের শব্দ, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ছোট বড় কলকারখানায় সেই ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে শব্দের তাণ্ডব। গাড়ির যে হাইড্রোলিক হর্ন, যদিও এটা ব্যবহার নিষিদ্ধ, কিন্তু তারপরও অবাধে অপ্রয়োজনে হর্ন ব্যবহার করা হচ্ছে এবং এটি কানের জন্য, মস্তিষ্কের জন্য, হৃৎপিণ্ডের জন্য, সব কিছুর জন্যই ক্ষতিকর। যানজটের মধ্যে গাড়ি আছে, ড্রাইভার নিশ্চিত যে যতই হর্ন দিক তার আগে যাওয়ার কোনো উপায় নেই, তারপরও প্রত্যেকে একটার পর একটা হর্ন দিয়েই যেতে থাকে। এটা যে কতটা ক্ষতিকর ওইটা যদি ওই ব্যক্তিও জানতেন, আশপাশের সবাই জানতেন, তো ওই ব্যক্তিও দিতেন না বা আশপাশের লোকজনও তাকে থামাতেন। অন্য অসুখগুলো যেমন করোনা, ডেঙ্গু, এগুলো দেখা যায়, ফলে আমরা ভয় পাই বলে মেনে চলি। কিন্তু এই হর্নটা যে ওই যে বাজাচ্ছে তার জন্য এবং আশপাশের সবার জন্য ক্ষতিকর, ওই ক্ষতিটা যে তখনই দেখা যাচ্ছে না, সেজন্য সচেতনতাও আসতে হচ্ছে। তো এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তর মাঝে মাঝে সার্ভিলেন্স করছে। আমি মনে করি এই সার্ভিলেন্সটা আরও বাড়ানো উচিত। শব্দ মনের চাপ ও উদ্বেগ বাড়িয়ে দেয়। উদ্বেগ নিদ্রাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। এসব কারণে ব্যক্তির মেজাজ খিটখিটে, কাজে মনোযোগের ক্ষমতা কমে যাওয়া এবং শিশুদের শেখার ক্ষমতা হ্রাস পায়। পাশাপাশি স্ট্রোক, হার্ট অ্যাটাক, মানসিক অসুখের ঝুঁকিও বাড়ায়। শব্দ সবচেয়ে মারাত্মক একটা হার্টের রোগী। হঠাৎ এমনভাবে অ্যাম্বুলেন্সই যাচ্ছে, এত জোরে শব্দ বাজাচ্ছে, যেন হার্ট অ্যাটাক হয়ে গেল একটা মানুষের। তো এটা সাংঘাতিক একটি মারাত্মক বিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় এই শব্দের জন্যই। এই মারাত্মক ক্ষতি হওয়া মনে করে যদি আমরা এই হর্নগুলিকে কমাই, অনেক অ্যাম্বুলেন্স দেখছি বিদেশে হর্ন বাজায় বা অন্য একটা মেলোডিয়াস সাউন্ড, যেন আমরা যেন সাউন্ডটা যদি কর্কশ না করি, তাতে অনেক ভালো হয়। মারাত্মক ঝুঁকি হলো হার্টের রোগী কিন্তু এই শব্দের কারণেই তার হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। একজন মানুষ যদি তার চারপাশের শব্দ নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে নানাবিধ সমস্যা হতে পারে। তাই এর থেকে পরিত্রাণের জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই জনগণ চেষ্টা করলে পারবে। আমরা যারা গাড়ি ড্রাইভ করি, যারা গাড়ির মালিক, যারা গাড়ি চালান, যারা বাস চালান, বাসের মালিক, সবাই বলতে হবে আমরা এখন থেকে হর্ন বাজাবো না, বিনা কারণে হর্ন বাজাবো না। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার, কোটা বিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাসী? প্রশ্ন প্রধানমন্ত্রীর। কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, আহত 2 শতাধিক, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ। আত্মস্বীকৃত রাজাকারদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, মন্তব্য ওবায়দুল কাদেরের। লাঠি পেটা করে সমাধান হবে না, বললেন আমির খসরু। এবং কোপা আমেরিকার রেকর্ড 16বার শিরোপা জয় আর্জেন্টিনার, অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে হারালো 1-0 গোলে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।